নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকে রাশিফলের ভিডিওটি শুরু করছি। তার আগে দেখে নেওয়া যাক আজকের দিনপঞ্জিকা। আজ 10ই নভেম্বর 2025 সোমবার, বাংলার 23শে কার্তিক 1432 বঙ্গাব্দ। সূর্য আজ তুলা রাশিতে গোচররত। আজকের সূর্যোদয়ের সময় হলো সকাল 5টা বেজে 50 মিনিট এবং সূর্যাস্তের সময় হলো বিকাল 4টা বেজে 50 মিনিট। আজকের তিথি হলো কৃষ্ণপক্ষের ষষ্ঠী। আজকের নক্ষত্র থাকছে পুনর্বসু। আজকের যোগ থাকছে সন্ধ্যা। আজকের শুভ সময় হলো সকাল 8টা বেজে 46 মিনিট থেকে সকাল 10টা বেজে 58 মিনিট পর্যন্ত। যে কোনো শুভ কাজ এই শুভ মুহূর্তে আপনারা করতে পারেন। এবং আজকের রাহুকাল হলো দুপুর 2টা বেজে 5 মিনিট থেকে বিকাল 3টে বেজে 28 মিনিট পর্যন্ত। যে কোনো শুভ কাজ এই রাহুকালে করা থেকে বিরত থাকুন। এই থাকলো আপনাদের আজকের দিনপঞ্জিকা। আপনাদের মধ্যে কারো যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করুন, চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার। চলে যাওয়া যাক রাশিফলের বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি হলো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে হেলথের দিকে কিন্তু আপনাদের একটু ভুগতে হতে পারে, অর্থাৎ জাতক জাতিকা উভয়ের ক্ষেত্রেই কিন্তু আজকের দিনে পুরনো কোনো অসুখের কারণে কিন্তু ভুগতে হতে পারে। এছাড়াও ব্যথা রিলেটেড কোনো রকম প্রবলেম, যেমন মাথা ব্যথা, জয়েন্টের ব্যথা, ব্যাক পেইন, শোল্ডার পেইন, এইসবেও ভুগতে হতে পারে। আজকের দিনে আপনাদের হঠাৎ কোনো ধর্মীয় স্থান ভ্রমণের সুযোগ হয়ে যেতে পারে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আজকের জন্য আপনাদের দিনটা বেশ ভালো। আজকের দিনে লাভের আশা রাখতে পারেন। রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যারা চাকরি করেন, অর্থাৎ যারা সরকারি বা বেসরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন, এই সময় কিন্তু আপনাদের কাজের চাপ বাড়তে চলেছে। আজকের দিনে কিন্তু কোনো ধর্মীয় স্থানে যাওয়ার সাথে সাথেও কোনো রকম ফ্যামিলি গ্যাদারিংয়েও যাওয়ার একটা সুযোগ থাকছে। যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য আজকের দিনটা বেশ ভালো। আজকের আপনাদের শুভ রং হলো লাল। আজকের আপনাদের রেমেডি হলো ওম নমঃ শিবায় মন্ত্রের জপ করে দিন শুরু করুন। পরবর্তী রাশি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকে যে কোনো কারণেই মানসিক অশান্তি একটা ভুগতে হতে পারে। এছাড়াও পারিবারিক কোনো বিষয় নিয়ে আলোচনা হতে গিয়ে সেখান থেকে কোনো রকম অশান্তির সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। বাড়িতে গুরুস্থানীয় ব্যক্তির সাথেও কোনো বিষয় নিয়ে বিবাদ হওয়ার একটি সম্ভাবনা থাকছে। আজকের দিনে কিন্তু কোনো রকম খারাপ খবর আসতে হতে পারে, বা কোনো রকম ক্ষেত্রে হয়তো কোনো কাজ হতে হতে বা কোনো জিনিস পেতে পেতে না পাওয়ার একটা ঘটনা ঘটে যেতে পারে, অর্থাৎ দুর্ভাগ্যের মুখোমুখি হওয়ার সম্ভাবনা আজকে আসছে। আপনাদের কোনো বিষয়ে চিন্তা বা ভয় বা আকাঙ্ক্ষা থেকে কিন্তু মানসিক একটা ভয় বা চাপ এই সময় আপনাদের ঘিরে থাকতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গা মোটামুটি ভালো থাকছে, রিলেশনের জায়গা মোটামুটি ভালো থাকছে। আজকের দিনে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে সাবধানতা বজায় রাখতে হবে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা আজকের দিনে কোনো রকম ইনভেস্টমেন্ট না করাই আপনাদের জন্য ভালো। যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিন মোটামুটি ভালোই যাবে। এছাড়াও আজকের দিনে কোনো রকম বিষয় নিয়ে আপনাদের মধ্যে একটা মানসিক যে অশান্তি হবে, তার কারণেও পরিবারে কিন্তু আপনার কোনো ভুল বাণীর জন্য অশান্তি হতে পারে। তাই নিজের বাণীর ক্ষেত্রে আজকে কিন্তু নিজেকে কন্ট্রোল রাখতে হবে। আজকের আপনাদের শুভ রং হলো সাদা। আজকের আপনাদের রেমেডি হলো শিবলিঙ্গে পঞ্চামৃত দিয়ে জল অর্পণ করে দিন শুরু করুন। পরবর্তী রাশি হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আজকে তাদের জন্য বেশ ভালো সময়। ব্যবসার থেকে লাভ হওয়ার সম্ভাবনা আজ থাকছে। আজকের দিনে কিন্তু কোনো বিষয় নিয়ে কারোর সাথে অশান্তি বিবাদে জড়িয়ে যেতে পারেন। চেষ্টা করবেন যেন সেরকম বিষয় থেকে নিজেকে বের করে আনতে পারেন। এছাড়াও আজকের দিনে বাধা বিঘ্ন বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। কোনো কাজের ক্ষেত্রে নিজের মাথা ঠান্ডা রেখে চেষ্টা করবেন, হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে। তবে কিন্তু এই সময় অবস্ট্যাকলস আসতে পারে।
আজকের দিনে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নিজের কোনো পছন্দের কাজ যদি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু সফল হওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে কোনো বিষয় নিয়ে কারোর সাথে মতবিরোধ হয়ে গেলেও পরে একত্রিত হওয়ার সম্ভাবনা প্রখর। আজকের দিনে যারা স্টুডেন্ট রয়েছেন তাদের সময় মোটামুটি ভালো। পড়াশোনার ক্ষেত্রে তাদের আজকের দিনে মনোযোগ বসবে। আজকের আপনার শুভ রং হলো সবুজ। আজকের আপনার রেমেডি হলো কোনো দুস্থ ব্যক্তিকে যদি আজ সাহায্য করতে পারেন এবং কোনো প্রকার যদি সবজি তাকে দান করতে পারেন আপনাদের জন্য দিনটা বেশ ভালো। পরবর্তী রাশি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আজকের দিনে সময়টা বেশ ভালো, লাভের আশা রাখতে পারেন। তবে আজকের দিনে কিন্তু আপনাদের ব্যয়ের পরিমাণ খুব বাড়তে চলে, অর্থাৎ খরচের সময় কিন্তু এটা আপনাদের বেশ পরিমাণে খরচ হতে চলেছে। বলা যেতে পারে যে আয়ের থেকে কিন্তু ব্যয় বেশি হওয়ার সম্ভাবনা আজকে রয়েছে। আজকে কোনো রকম শারীরিক কষ্ট আপনাদের দেখা দিতে পারে, জয়েন্ট পেন, ব্যাক পেন, পেটে ব্যথা, মাথা ব্যথা, এইসব রিলেটেড সমস্যা আজকে কিন্তু দেখা দিতে পারে। এছাড়াও কোনো রকম শারীরিকভাবে আজকের দিনে টায়ার্ডনেস বা অসুস্থতার কারণে কিন্তু আজকের দিনটা আপনাদের খুব যে একটা এনার্জেটিক থাকবে তা কিন্তু থাকছে না। আজকের দিনে কিন্তু কোনো কিছু অনেকদিন ধরে করবেন ভাবছিলেন, হয়ে ওঠেনি, বা কোনো জিনিস আপনার পছন্দের যেটা করবেন ভাবছিলেন সেই জিনিসটা আজকের দিনে হয়ে যেতে পারে এবং সেটার প্রতি আপনার আগ্রহ আরও বেশি বাড়তে পারে। আজকের দিনে কিন্তু আপনাদের আধ্যাত্মিক কোনো রকম চেতনা, আধ্যাত্মিক কোনো অনুষ্ঠান বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এসবে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। আজকের দিনে কিন্তু হঠাৎ করে কোনো আউটিং প্ল্যান হতে পারে। আজকের দিনে রাস্তায় চলাফেরার ক্ষেত্রে একটু সাবধান থাকবেন। আজকের আপনাদের শুভ রং হলো সাদা। আজকের আপনাদের রেমেডি হলো শিবলিঙ্গে পঞ্চামৃত, আর যদি সম্ভব না হয় তাহলে দুধ অর্পণ করে দিন শুরু করুন। পরবর্তী রাশি হলো সিংহ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে একটু শারীরিকভাবে আপনার অসুস্থতা থাকবেই। ধরুন কেউ কিছু নিয়ে বেশ কিছুদিন ধরে ভুগছিলেন, মেডিসিন চলছে, একটু ঠিক হয়েছেন, আবার আজকের দিনে সেই প্রবলেম দেখা দিতে পারে। সেটা নানান ধরনের প্রবলেম হতে পারে, ছোট থেকে বড় নানান ধরনের। বেশি অসুবিধা হলে অবশ্যই ডক্টর কনসাল্ট করুন। এই সময় কিন্তু নিজে থেকে ওষুধ কিনে বা ঘরে আছে বলে খাবেন না, তাতে কিন্তু হিতে বিপরীত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। আজকের দিনে কিন্তু কোনো কিছুর ক্ষেত্রে আপনার আগ্রহ বাড়তে চলেছে। এছাড়াও আজকের দিনে কিন্তু কোনো কাজে সন্তুষ্ট না হয়ে ক্ষিপ্ত হয়ে যেতে পারেন। আজকের দিনে আপনাদের কোনো রকম পাওনা, যেটা বহুদিন ধরে চেষ্টা করছিলেন পাননি, সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা বা পুরোটা পাওনা আদায় হওয়ার সম্ভাবনাও থাকছে। আজকের দিনে আপনাদের সম্পর্কের জায়গা মোটামুটি ভালোই থাকছে, তবে বাড়িতে নিজস্ব সন্তান বা নিজের গুরুস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো ব্যাপারে বিবাদ হওয়ার সম্ভাবনাও থাকছে। মাথা ঠান্ডা রাখবেন, তাহলেই সব সমস্যার সমাধান থেকে বেরিয়ে আসতে পারবেন। আজকের আপনার শুভ রং হলো সবুজ। আজকের আপনার রেমেডি হলো আপনার সামর্থ্য অনুযায়ী কোনো ব্যক্তিকে আর্থিক সাহায্য বা সবুজ সবজি দান করতে পারেন। পরবর্তী রাশি হলো কন্যা রাশি। বহুদিন ধরে কোনো কিছু আশা করছিলেন, ভাবছিলেন পাবেন কি না, তো আজকের দিনে কিন্তু আপনার সেরকম কোনো স্বপ্ন ভঙ্গ হতে পারে, অর্থাৎ কোনো কিছু পাওয়ার আশা থেকে কিন্তু আজকের দিনে আপনাদের বঞ্চিত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। আজকের দিনে কিন্তু শারীরিক কোনো রকম যন্ত্রণা থেকে আপনাদের কিন্তু দিনটা খারাপ যাওয়ার সম্ভাবনা থাকছে, অর্থাৎ ধরুন কোনো রকম শরীরের যে কোনো অংশে পেন, বিশেষ করে কোমর থেকে নিচের দিকে অথবা মাথার যন্ত্রণায় কিন্তু আপনাদের আজকের দিনে একটু বেশি ভুগতে হতে পারে। বা কিছু কারণে কিছুদিন আগে, 1-2 দিন আগে আমাদের অনেক সময় যেমন হয় সেভাবে যদি কোনো কারণে ব্যথা পেয়ে থাকেন, সেই অঙ্গেও কিন্তু মানে অঙ্গের সেই পার্টটা যে আমাদের শরীরে, সেটা রিলেটেড কোনো রকম সমস্যা আজকের দিনে দেখা দিতে পারে। কোনো রকম ওষুধ এ সময় কিন্তু প্রেসক্রিপশন ছাড়া নেবেন না। রাস্তাঘাটে চলার ক্ষেত্রে সাবধান। বাইরে উল্টোপাল্টা কিছু খাওয়ার ক্ষেত্রেও সাবধান। বদহজম, অ্যাসিডিটি এরকম সমস্যায় ভুগতে হতে পারে। পেটের সমস্যা এই সময় দেখা দিতে পারে। যারা স্টুডেন্ট রয়েছেন মনোযোগ আরও বাড়াতে হবে। এই সময় কিন্তু আপনার মনোযোগ না বসার একটা চান্স থাকছে। বৈবাহিক এবং
প্রেমের সম্পর্কের জায়গা আজকের দিনে মোটামুটি ভালোই থাকছে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আজকের দিন আপনাদের জন্য মোটামুটি ভালো খারাপ মিশিয়েই থাকছে, তবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আজকের দিনে না করাই ভালো। আজকের আপনার শুভ রং হলো হলুদ। আজকের আপনার রেমেডি হলো ওম নমঃ শিবায় মন্ত্রের জপ করে দিন শুরু করুন। আপনার যদি সম্ভব হয় বা এই মন্ত্রের ক্ষেত্রে বলবো অবশ্যই 108 বার চ্যান্ট করুন। পরবর্তী রাশি হলো তুলা রাশি। তুলা রাশির কিন্তু আজকের দিনে কোনো কারণে অর্থহানি হওয়ার সম্ভাবনা থাকছে বা অর্থ কষ্টে ভুগতে হতে পারে। হয়তো কোনো কিছু পছন্দ হয়েছে, কোনো কারণবশত আপনার সেটা কিনতে পারছেন না, একটা মানসিক আপনাকে না অশান্তি দেবে এই ব্যাপারগুলো। তাই একটু নিজেকে মাথা ঠান্ডা রেখে ভাববেন যে কোন জিনিসটা আপনার সত্যিই প্রয়োজনীয়। আজকে নিজের ব্যবহারে নিজের ভুলে কিন্তু মানহানি রিলেটেড কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। আজকের দিনে কিন্তু আপনাদের ব্যবসার ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে হঠাৎ করে কিন্তু কোথাও ভ্রমণের প্ল্যান হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকছে। আজকের দিনে কিছু নেগেটিভ জিনিস আপনার জীবনে আসতে পারে, অর্থাৎ নেগেটিভ কোনো কিছু করার বা নেগেটিভ কোনো কিছুর সাথে রিলেট করার নিজেকে এরকম ধরনের অফার পেতে পারেন। খুব সাবধান, এটা কিন্তু আপনার অনেক বড় ক্ষতিও করতে পারে, সেই দিক থেকে নিজেকে দূরে রাখুন। আজকের আপনাদের ক্ষেত্রে মোটামুটি বলতে গেলে দিনটা ভালো খারাপ মিশিয়েই থাকছে। স্টুডেন্টদের জন্য আজকের দিনটা একটু বেশি চাপের। এ সময় কিন্তু হঠাৎ করে কোনো বিষয় নিয়ে মানসিক একটা চাপ সৃষ্টি হতে পারে স্টুডেন্টদের মধ্যে। আজকের আপনাদের শুভ রং হলো গোলাপি। আজকের আপনাদের রেমেডি হলো কোনো দুস্থ ব্যক্তিকে আর্থিক সাহায্য করুন। পরবর্তী রাশি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে কর্মস্থানে কোনো রকম অশান্তি হতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে ট্রান্সফারের চেষ্টা করছিলেন সেই সুযোগ কিন্তু এ সময় আসতে পারে, অর্থাৎ কর্মস্থান বদলানোর একটা দিন আজকে আপনাদের। তো সেই ক্ষেত্রে বদলানোর একটা সম্ভাবনা থাকছে যারা বহুদিন ধরে চেষ্টা করছিলেন। ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন ভরসা রাখুন, লাভের সম্ভাবনা আজকের দিনে থাকছে। নিজের কর্মচারীর সাথে নিজের ভুলের কারণে কোনো রকম যদি খারাপ ব্যবহার করেন তার ফলে কিন্তু আপনাকে ভুগতে হতে পারে, তাই চেষ্টা করবেন মাথা শান্ত রেখে সব দিক সামলানোর। আজকের দিনে কোনো রকম দাঁতের যন্ত্রণা বা চোখের যন্ত্রণায় আপনাকে ভুগতে হতে পারে। আজকের দিনে কিন্তু কর্মচারীর সাথে কোনো রকম অশান্তি হতে পারে। আজকের দিনে আপনাদের যারা স্টুডেন্ট রয়েছেন তাদের সময় মোটামুটি ভালো, একটু মন দিয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করলে কিন্তু আপনাদের আজকের দিনটা বেশ ভালোই থাকছে। আজকের আপনাদের শুভ রং হলো খয়েরি। আজকের আপনাদের রেমেডি হলো যাদের বাড়িতে মা লক্ষ্মী রয়েছে তারা মা লক্ষ্মীকে আজকের দিনে 7টা গোটা পান এবং 7টা গোটা সুপারি অর্পণ করতে পারেন এবং পরে তা ফল প্রসাদ স্বরূপ নিজেরা ভক্ষণও করতে পারবেন। পরবর্তী রাশি হলো ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের লটারি প্রাপ্তি যোগ থাকছে। নিজের কর্মের প্রতি এ সময় কিন্তু গুরুত্ব না দিয়ে অলসতা বা নিজের কর্মক্ষেত্রে অলসতা দেখানোর ক্ষেত্রে কিন্তু আপনার কোনো রকম লস হওয়ার সম্ভাবনাও থাকছে। আজকের দিনে একটু লেজিনেস বা অলসতা আপনাদের মধ্যে থাকবে, চেষ্টা করুন সেই জিনিস থেকে নিজেকে বের করে নেওয়ার। আজকের দিনে আপনার কাজকে ঘিরে কিন্তু পরিবারের সাথে বিবাদ হতে পারে। রিলেশনশিপের জায়গাটা আজকের দিনে মোটামুটি ভালোই থাকছে, তবে দাম্পত্য সম্পর্কের জায়গায় কিন্তু ছোটোখাটো অশান্তি এ সময় হতে পারে। যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য সময় ভালো। যারা জ্যোতিষবিদ্যা, অকাল্ট সায়েন্স, তন্ত্র মন্ত্র এই জাতীয় জিনিসের সাথে নিজে রিলেটেড রয়েছেন তাদের জন্য সময় ভালো। যারা এই সময় অনসাইট যেতে চাইছিলেন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের আপনার শুভ রং হলো অফ হোয়াইট। আজকের আপনার রেমেডি হলো কোনো কালো কুকুরকে চেষ্টা করবেন পুরোপুরিভাবে কালো যদি হয় খুব ভালো হয়, অথবা যে কোনো কালারের কুকুর, আবারও বলছি কালো হলে খুব ভালো, নয়তো যে কোনো কালারের কুকুরকে কোনো রকম বিস্কুট, রুটি এইসব জাতীয় জিনিস দান করতে পারেন। একদমই আমিষ কিছুই আজকের দিনে কিন্তু দেবেন না। পরবর্তী রাশি হলো মকর রাশি। রিলেশনশিপের জায়গা আজকের দিনে খুব ভালো থাকছে। রিলেশনশিপ থেকে কোনো রকম আনন্দ, ভালোবাসা, স্নেহ, প্রীতি, প্রেম এই জিনিসগুলো আজকের দিনে কিন্তু অফুরন্ত পাওয়ার সম্ভাবনা থাকছে।
আজকের দিনে কোনো কিছুর থেকে, সেটা ব্যবসা হোক বা কোনো রকম ইনভেস্টমেন্ট হোক, সেখান থেকে একটা লাভের মুখ দেখার সম্ভাবনা থাকছে। ব্যবসার ক্ষেত্রে তো দিনটা ভালোই যাচ্ছে, তবে যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন এই সময় কিন্তু আপনাদের কোনো প্রকার মানসিক চাপ আসতে পারে। আজকের দিনে হেলথের দিকটা দেখতে গেলে কিন্তু পেইন রিলেটেড কোনো রকম সমস্যায় আপনাদের ভুগতে হতে পারে। আজকের দিনে কিন্তু নিজেদের মধ্যে কিছু বিষয় নিয়ে অশান্তি হতে পারে। যারা দাম্পত্য সম্পর্কের বিবাদিত রয়েছেন তাদের ক্ষেত্রে বললাম, যারা অবিবাহিত রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মোটামুটি ভালো, অর্থাৎ যারা লাভ রিলেশনে রয়েছেন তাদের জন্য সময়টা আজকের দিনটা বেশ ভালোই থাকছে। আজকের আপনার শুভ রং হলো সাদা। আজকের আপনার রেমেডি হলো ওম নমঃ শিবায় 108 বার জপ করে দিন শুরু করুন। পরবর্তী রাশি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময় ভাগ্যে উন্নতির যোগ একটা থাকছে, যেটা সূচিত হবে। এই সময় কিন্তু কোনো কাজে একটু মনোযোগ দিলে সেই কাজটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। কিছুটা মানসিক অশান্তি আজকের দিনে থাকবে। ওভার থিঙ্কের কারণে কিন্তু আপনারা নিজেদের কাছে সমস্যার সৃষ্টি করবেন। আজকের দিনে কিন্তু অন্য কারো কাছ থেকে সাহায্য পেয়ে যেতে পারেন কোনো রকম। যারা চাকরি ক্ষেত্রে যুক্ত রয়েছেন, সরকারি হোক বা বেসরকারি, তাদের কিন্তু এই সময় একটু মেন্টাল স্ট্রেস বাড়তে চলেছে। এছাড়াও যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন, আজকের দিনে কিন্তু ব্যাক, নেক, শোল্ডার এইসব জায়গায় একটু পেনের সম্ভাবনা থাকছে। আজকের দিনে কিন্তু একটু লেজিনেস আপনার মধ্যে থাকবে। আজকের আপনার শুভ রং হলো গোল্ডেন। আজকের আপনার রেমেডি হলো ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করুন অথবা হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। রাশিচক্রের সর্বশেষ রাশি হলো মীন রাশি। তো চলুন দেখে নেওয়া যাক মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন যাবে। হঠাৎ করে খরচের মাত্রা বাড়তে পারে বা অতিরিক্ত খরচ হওয়ার সম্ভাবনা আজকের দিনে কিন্তু থাকছে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকছে। এই সময় কিন্তু আপনি কোনো প্রকার ভালো কর্মের জন্য প্রপোজাল পেয়ে যেতে পারেন। আজকের দিনে কিন্তু নতুন কোনো কর্মের আপনার স্থান চেঞ্জ হওয়ারও একটা সুযোগ আসতে চলেছে। আজকের দিনে যারা ট্রান্সফারের কথা ভাবছিলেন তাদের জন্য কিন্তু কোনো ভালো খবর আসতে পারে। নিজের শরীরের দিকে নজর দিতে হবে। অত্যাধিক খাটনির ফলে কিন্তু কোনো রকম অসুখ বা দুর্বলতায় ভুগতে হতে পারে। রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে। ফিনান্সিয়াল দিকটা আজকের দিনে মোটামুটি ভালোই থাকছে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদেরও আজকের দিনে কিন্তু লাভের একটা মুখ দেখার সম্ভাবনা থাকছে। লাভ রিলেশনের দিকে দেখতে গেলে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা মোটামুটি ভালো, যতক্ষণ না পর্যন্ত আপনি যে কোনো অশান্তির সৃষ্টি করছেন। বৈবাহিক জীবনও আজকের দিনে ভালো থাকছে। স্টুডেন্টদের জন্য আজকের দিনটা অল্প মনোযোগ দিলে কিন্তু নিজের মনের মতন কোনো রেজাল্ট পেয়ে যেতে পারো। আজকের দিনে হঠাৎ করে পুরনো কোনো বন্ধুর সাথে দেখা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে বা আপনার পছন্দের কোনো কিছু আজকের দিনে কিন্তু পেয়ে যেতে পারেন। আজকের আপনাদের শুভ রং হলো সাদা। আজকের আপনাদের রেমেডি হলো ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন।